মিলনায়তন রয়েছে, সেই মিলনায়তনের ভেতরে আপনারা বিশ্ব শিক্ষক দিবস পালন করেছেন। আশা করি আপনাদের সে কথা মনে আছে। সেদিন ছিল কিন্তু কঠিন সময়। স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা ছিলেন রাজপথে আন্দোলনরত। আমি সেই দিনটির কথা মনে করছি এই কারণে যে সেদিন আপনাদের যে প্রত্যয় আমি দেখেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম যে সেই স্বৈরাচারের পতন হবেই হবে। এবং আজকে প্রমাণিত হয়েছে যে আপনাদের সেই প্রত্যয়, আপনাদের সেই বিশ্বাস, আপনাদের সেই দেশের প্রতি যে ভালোবাসা, তার প্রতিফলন আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এবং আজকে আপনারা কিন্তু মিলনায়তনের ভেতরে নয়, মিলনায়তনের বাইরে খোলা মাঠে উন্মুক্ত পরিবেশে আপনারা এই যে সমাবেশের আয়োজন করেছেন, আমি শ্রদ্ধা জানাই, আমি নমস্কার করি। আপনারা আজকে মুক্তির আশ্বাস পেয়েছেন এবং আজকে এই সমাবেশ আমি মনে করি সিম্বলিক্যালি প্রমাণ করেছে যে আমরা একটি বদ্ধ কক্ষ থেকে মুক্ত আকাশের নিচে স্বাধীনতার স্বাদ নতুন ভাবে পেয়ে বেরিয়ে এসেছে। বিষয়টি হচ্ছে ভিতরে ফুলফিল নয়, বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু আজকে মুক্ত নিঃশ্বাস নিচ্ছি খোলা ময়দানে, একটি স্বাধীন পরিবেশে। স্বৈরাচারের বিদায় হয়েছে এবং আমরা গণতন্ত্রের পথে হেঁটে চলেছি। এটাই হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য। এবং আজকে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে 17ই জানুয়ারির যে জাতীয় যে শিক্ষা দিবস, যেটি বেগম খালেদা জিয়ার কল্যাণে আমরা পেয়েছি, সেই জাতীয় শিক্ষা দিবস পালন করতে আজ আপনারা এখানে সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের প্রধান অতিথি, সুদূর 10,000 কিলোমিটার দূর থেকে, যিনি আমাদের বিগত বছরগুলোতে অনুপ্রেরণা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এই মুক্তির আন্দোলনে, এবং যে মুক্তির আন্দোলনে তার দিক নির্দেশনায় আমরা আজকে মুক্তির পথে হাঁটছি। এই কথাগুলো আমি বলছি এই কারণে, বিশেষ করে এই কারণে যে আজকে কিন্তু আমরা জাতির একটি ক্রান্তি লগ্নে উপনীত। আমরা যদি আত্মতুষ্টি নেই যে আমরা গণতন্ত্রের আন্দোলনে সবকিছু অর্জন করে ফেলেছি, তাহলে কিন্তু ভুল হবে। যে আপনাদের প্রতি আমার কিছু আবেদন রয়েছে, কিছু কথা রয়েছে। আমি সেদিন আপনাদের বলেছিলাম আমি রাজনীতিক হিসেবে আপনাদের সামনে আসিনি, আমি কিন্তু আপনাদের একজন শিক্ষক হিসেবে, আপনাদের মতো একজন শিক্ষক হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি আজও আবার সেই কথা বলছি এবং শিক্ষক হিসেবে আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি কথা উল্লেখ করব। কিন্তু তার প্রথমে যেটা আমি বলবো, একটু সংক্ষিপ্ত ইতিহাস, 2-3 সেকেন্ড একটু সংক্ষিপ্ত ইতিহাস বলবো। আপনাদের বক্তব্যগুলো শুনছিলাম, যে কারণে আমার এই সংক্ষিপ্ত ইতিহাসের অবতারণা করার প্রয়োজন হয়েছে। আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশে যে প্রাইভেট শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষা ব্যবস্থা, বেসরকারি শিক্ষক, তাদের যে দুঃখ বেদনা, এটি কিন্তু সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি সর্বপ্রথম তাদের যে বেতন ভাতা, তার যে দায়িত্ব সম্পূর্ণ তিনি প্রথমেই নিতে পারেননি। এটা সম্ভব ছিল না। একটি দরিদ্র দেশ তখন বাংলাদেশের শুরুর দিকে, 75-এর পরে 76, 77, 78, 79, 80, 81 সেই সময়টা সম্বন্ধে আপনাদের ধারণা আছে। তিনি দায়িত্ব নিয়েছিলেন
শিক্ষকদের সারা দেশব্যাপী যত বেসরকারি স্কুল কলেজ রয়েছে তাদের বেতন ভাতার দায়িত্বের একটি অংশ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। এটা কিন্তু সিদ্ধান্ত ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।